নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজ আমি বানাবো নতুন ধরনের একরকম ফুলকপির কোপ্তা। প্রথমে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি জল দিয়ে দিচ্ছি। আর আগে থাকতে ফুলকপি আর আলু কেটে রেখে দিয়েছিলাম, ওইগুলো আমি কড়াতে দিয়ে দিলাম। এবার আমি ওইতে অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদও দিয়ে দিলাম। দিয়ে এবার 20 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দিলাম। দিয়ে এবার ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে 20 মিনিটের জন্য সেদ্ধ করতে দিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেল, ফুলকপি আলু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব, তুলে একটু ঠান্ডা করতে দিয়ে দেবো। ফুলকপি আলু ঠান্ডা হয়ে গেছে। এবার ওইটা আমি দিয়ে দিলাম ধনে গুঁড়ো না, জিরে গুঁড়ো না, কাঁচা লঙ্কা বাটা আর নুন দিয়ে সেদ্ধ করা আছে বলে নুন দিলাম না। এবার মেখে নিচ্ছি। এবার ওইটা আমি দিয়ে দিলাম বেসন। বেসনটা দিলে মাখাটা পুরো শুকনো শুকনো আটা হবে। বেসন দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম। এদিকে তেল গরম হচ্ছে আর এদিকে আমি ছোট ছোট বড়ার আকারে করে নিচ্ছি হাতে করে, এরকম এক হাতে করে নিলেই হবে। এবার তেল গরম হয়ে গেছে, আমি একে একে কড়াতে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে এটাকে। দেখছো বন্ধুরা, লাল লাল ভাজা হয়েছে। এবার আমি একটা জায়গায় তুলে নেব। এটা রুটি বা ভাতের সঙ্গে খাবে, খুবই ভালো লাগবে। এবার ভাজা কমপ্লিট হয়ে গেছে, আমি এবার একটা জায়গায় তুলে নিলাম। এবার অতটা তেল দেব না, একটু তেল তুলে নিয়ে আমি ওই তেলেই লঙ্কা দিয়ে দেবো। ওই তেলে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচনা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নেড়ে চেড়ে লাল লাল করে ভাজতে হবে। পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটাও নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার 1 চামচ কাশ্মীরি লঙ্কা বাটা দিলাম, 1 চামচ হলুদ দিলাম আর 2 চামচ ছোট ছোট চামচে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিলাম। দিয়ে এবার একটু ভালো করে নেড়ে নেব। এগুলো মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার আমি পেস্ট করা টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নেড়ে কষে নিতে হবে, যাতে না টমেটোর কোনো গন্ধ না ছাড়ে। এবার অল্প আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুন তো আগে একটু দেওয়া আছে, ওই জন্য অল্প দিয়ে দিলাম। এবার একটু জিরে বাটা দিয়ে দিলাম, ধনে গুঁড়ো না দিয়ে দিলাম 1/2 চামচ। দিয়ে একটু ভালো করে নেড়ে কষে নিচ্ছি। এবার 1/2 চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবার জল দিয়ে একটুখানি ফুটে গেলেই আমি ওই ভাজাটা দিয়ে দেবো, ফুলকপি ভাজাটা। অল্প গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি ধনে পাতা কুচনা দিয়ে দিলাম। একটু ফুটেও গেছে নেড়ে চেড়ে। এবার আমি ওই ভাজাটা দিয়ে দিচ্ছি। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। নিত্য নতুন রেসিপি হলে তোমরা দেখতে পাবে।
একে একে দিয়ে দিচ্ছি, দিয়ে 5 থেকে 3 মিনিটের মধ্যে রাখতে হবে। মোটামুটি একটু জলটা সামান্য একটু শুকিয়ে শুকিয়ে গেলেই কাই কাই অবস্থা হবে, নামিয়ে ফেলতে হবে। কেননা এটা এমনি খুব কাই কাই করলে হবে না, জল টেনে নেবে, শুকনো হয়ে যাবে। এরকম ঝোলঝোল অবস্থায় নামিয়ে ফেলতে হবে। ব্যাস, এই যে ঝোলঝোল অবস্থায় মোটামুটি কাই কাই অবস্থায় নামিয়ে ফেললাম, প্লেটে একটা তুলে নিচ্ছি। ফুলকপির কোপ্তা রেডি।